হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি গ্যাংনাম বিসাইডের এপিসোড 3 এক্সপ্লেন করতে যাচ্ছি। তো চলো শুরু করা যাক। এপিসোডে শুরু হয় পুলিশদের সিও লি গাংসুর মৃতদেহের কাছ থেকে গিলহোর ছুরিটি খুঁজে পাওয়ার মাধ্যমে। এদিকে ডং ও প্রসিকিউটর মিনের সাথে মুখোমুখি হয়, কারণ তিনি দুর্নীতিগ্রস্ত পুলিশদের পক্ষে অবস্থান নিয়েছেন। বিনিময়ে মিন প্রমাণ চান যে ক্যাপ্টেন জু ইয়ন গিলহোকে হত্যা করতে চেয়েছিল। হতাশ হয়ে ডং ও কমিশনার মুনকে জানায় যে তিনি তার নিজের দল গড়ে তুলবেন যাতে চিফ প্রসিকিউটর তাকে থামাতে না পারে। এদিকে মিন তাকে বলেন যে তাদের জন্য কাউকে দোষী হিসেবে বেছে নেওয়া উচিত, কিন্তু তা গিলহোকে ফাঁসানোর ব্যাপারে জোর দেন, যে কিনা ব্রিজ থেকে লাফ দিয়েও বেঁচে আসে। অন্যদিকে নো জুন সিও ক্লাব হায়েনার সিও হয়ে ওঠে। মিন গ্যাংসুর হত্যাকাণ্ড সম্পর্কে তাকে জিজ্ঞাসা করলে সে অজ্ঞতার ভান করে। পরিবর্তে সে মিনকে গিলহোর গোপন ট্রেক্সিং অ্যাকাউন্ট দেয় এবং তাকে গ্যাংসুর খুনি হিসেবে ধরার জন্য বলে। সে মিনকে ঘুষ দেওয়ার চেষ্টা করে, কিন্তু মিন সেই টাকা ফেলে দেয়। এ কারণে মিন জুন সিওর অতীত রেকর্ড খতিয়ে দেখেন এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ পাওয়া যায়। তবে সব সময় তাকের মাধ্যমে খালাস দেওয়া হয়েছে। তার সহকারী মিসেস রিও খুঁজে পান যে ছুরিটিতে গিলহোর ডিএনএ রয়েছে। ডং ও জানতে পারেন যে আর্কেডে ছিল ম্যাডাম বেকের একটি গোপন আস্তানা, যিনি এখন মৃত। সে সেখানে অনুসন্ধান চালিয়ে গ্যাংনাম ট্রেডিং কোম্পানির একটি বিজনেস কার্ড খুঁজে পায়। জিসু, জাইহি এবং জংহওয়ান সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে খুঁজে পায় এবং দেখতে পায় যে তারা লেমন নামের এক ব্যক্তির সঙ্গে বন্ধুত্বপূর্ণ ছিল। ডং ও তার আড়ালে চলে যায়। ঠিক তখনই গিলহো আর্কেডে প্রবেশ করে। গিলহো নিজের ক্ষত সারিয়ে তোলে এবং একটি ফ্ল্যাশব্যাক দেখায় যেখানে বেক, গিলহো এবং তাদের মেয়েরা সেই গোপন আস্তানায় আড্ডা দিচ্ছিল। তারা জাইহি এবং জংহওয়ানকে দেখতে পায়, যারা কিছু ক্লায়েন্টকে পেটাচ্ছে যাদের তারা টাকা দিতে অস্বীকার করেছে। মুগ্ধ হয়ে বেক তাদের দুজনের কাছে কাজ করার জন্য আমন্ত্রণ জানায়। গিলহো জাইহির ড্রাইভার এবং তার প্রতি খেয়াল রাখে। তারা একদিন রাতে মদ খেতে খেতে একে অপরের সাথে বন্ধুত্ব গড়ে তোলে। যখন জাইহি তার স্বপ্নের কথা শেয়ার করে একদিন যথেষ্ট টাকা জমিয়ে একটি সমুদ্র সৈকতে অবসর জীবন কাটাবে, সে গিলহোর কবজির ট্যাটু দেখে এবং সিগারেটে পুড়ে যাওয়া দাগ থাকতে সেই একই ট্যাটু চায়। একদিন বেক টাকা নিয়ে খুন হয়। জাইহি বলে যে সব মেয়েকে নতুন প্রতিভা খুঁজে বের করতে হবে, কিন্তু তারা গিলহোর ওপর বিশ্বাস রাখে যে সে তাদের সুরক্ষা নিশ্চিত করবে এবং তাকে বেকের সব ব্যবসা চালিয়ে যেতে রাজি করায়। এদিকে মিন মনে করে যে ইয়ং গিলহোকে গুলি করেছিল যখন সে ব্রিজ থেকে লাফিয়েছিল। সে সাবওয়ে সিসিটিভি ফুটেজ দেখে এবং সাইটে যায়। সেখানে সে জাইহিকে বেঞ্চে বসিয়ে ফুল এবং মিষ্টি হাতে দেখতে পায়। ঠিক তখনই রিউ তাকে ফোন করে জানায় যে গিলহোর ডিএনএও জংহোয়ার দেহে পাওয়া গেছে। তাদের নাম শুনে জাইহি দৌড়ে পালিয়ে যায়। মিন তাকে থামানোর আগেই ডং ও জাংহোর সাথে গ্যাংনাম ট্রেডিং কোম্পানির ভবনে যায় এবং সেখানে খুঁজে পায় যে এই স্থানটি একই, যেটি 3 বছর আগে তারা একত্রিত ক্লাব আকিরা থেকে আক্রমণ করেছিল। এখন সেটি একটি হোস্টেস বার হিসেবে রূপান্তরিত হয়েছে। জাংহো ড্রাগ থেকে এবং কিছু গ্যাংস্টার খুঁজে পায় এবং তাদের সবাইকে মারধর করে। সে প্রায় ছুরি দিয়ে আঘাত পেতে যাচ্ছিল, কিন্তু জিসু তাকে রক্ষা করে। কাছাকাছি ডং ও লেমনকে দেখতে পায় যে মাদকাসক্ত মেয়েদের ভিডিও করছে এবং ইয়নকে এক স্কোর্টের সাথে দেখে ডং ও তাদের গ্রেফতার করে এবং ইয়নকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু ইয়ন চুপ থাকে। তবে তার সমস্ত অনিষ্পন্ন বিষয় নিয়ে বিরক্ত এবং মিনকে বলছে যে সে সবকিছু ইয়নের উপর চাপিয়ে পুরো মামলাটি সমাধান করতে চায়। মিন যখন মামলাটি তদন্ত করার প্রস্তাব দেয় তখন তার উপর রেগে যায়। মিন ইয়নকে জিজ্ঞাসাবাদ করে এবং ইয়ন বলেছে তাদের সবার বস, তবে যেহেতু চিফ প্রসিকিউটর তাকে সরাতে চায় সে মিনকে জুসিওর সাথে যোগাযোগ করতে বলেছে। ইয়ন কোনোভাবে জুসিওকে সাহায্যের জন্য একটি টেক্সট পাঠায়, কিন্তু ছেলেটি তাকে উপেক্ষা করে। বিরক্ত হয়ে ইয়ন মিনের সাথে একটি চুক্তি করতে সম্মত হয়। বিষয়টি সমাধান করার সিদ্ধান্ত নিয়ে মিন ডং উর কাছে আসে। সে তার আগের ভুলের জন্য ক্ষমা চায়, কিন্তু জানায় যে থেকে আসল খুনিকে খুঁজে বের করতে চায়। ডং উ তাকে জাইহির কথা জানায় এবং বলে যে তার মেয়ের জন্য তাকে জাইহিকে খুঁজে বের করতে হবে। ঠিক তখন মিনের ফোনে জুসিওর কল আসে। সে ইয়নকে হত্যা করেছে এবং জাইহিকে নিয়ে রেখেছে, যাকে সে গিলহোকে ফাঁসানোর জন্য ব্যবহার করেছে। সে গিলহোকে এবং মিনকে জানিয়ে দেয় যে যদি তারা জাইহিকে পেতে চায় তাহলে তাদের মধ্যরাতের মধ্যে উপস্থিত হতে হবে। এদিকে সাইক মিনকে প্রমাণ পাঠায় একটি মেয়েকে, যার মুখে ঢাকা এবং একটি লাল পোশাক পরেছে, তার কবজিতে একই ট্যাটু রয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো গ্যাংনাম বিসাইডের এপিসোড 3 এর কাহিনী? এর পরবর্তী এপিসোডের এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকেন। ধন্যবাদ সবাইকে।